আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন এক আয়োজনে সকলকে স্বাগত জানাই। আজ এক খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি পাকা তাল দিয়ে কুমড়ো পুলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটি বানানো খুবই সহজ, খেতে খুব মজার এবং খুব সহজে আপনারা এটি ঝটপট করে বানিয়ে নিতে পারবেন। পিঠাগুলি দেখতে এতটাই মজার, সাজিয়ে রাখবেন কি খাবেন ঠিক করতে পারবেন না। আশা করছি আজকের রেসিপি সকলের খুব ভালো লাগবে। পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে একবার হলে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। তাহলে চলুন দেখে নিই দারুণই স্বাদের এই পাকা তালের কুমড়ো পুলি পিঠাগুলি কিভাবে বানাবো। তার জন্য প্রথমে এখানে পুরটাকে রেডি করে নেব। এখানে একটা প্যানের মধ্যে 1 চা চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। ঘিটা যখন খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে তখন এখানে 1 কাপ কোড়া নারকেল অ্যাড করে নিয়েছি। ঘিয়ের সাথে খুব ভালো করে নারকেলটাকে একটু ফ্রাই করে নেব। কিছুক্ষণ ভালো করে ফ্রাই করে নেওয়ার পর দেখবেন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। মিষ্টির জন্য পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হবে এই কুমড়ো পুলি পিঠার ক্ষেত্রে, এতে করে খেতে খুব মজার হবে। এইভাবে সব কিছুকে খুব ভালো মতো একটু ফ্রাই করে নিয়েছি। চিনিটা যখন এখানে দেখব একেবারে মেল্ট হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে এখানে 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করে নিচ্ছি। এতে করে একটা অসাধারণ ফ্লেভার আসবে পুরটা থেকে। অবশ্যই দিয়ে দেখবেন, খেতে খুব মজার হয়। এইখানে গুঁড়ো দুধটাকে দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে ফ্লেভারের জন্য একটু এলাচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তারই সাথে এই পুরটাকে দ্বিগুণ পরিমাণে টেস্টি বানানোর জন্য এখানে আমি কাজু বাদাম গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আপনারা এখানে কাজু বাদামকে টুকরো টুকরো করে দিতে পারেন। তো আমি 1.5 চা চামচ পরিমাণে কাজু বাদাম গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। সব কিছুর সাথে একটু ভালো মতো মিশিয়ে নেব। আর ঠিক এই পর্যায়ে এখানে 3 থেকে 4 চা চামচ পরিমাণে একটু দুধ অ্যাড করে নিচ্ছি। এতে করে পুরটা একেবারে ড্রাই হবে না, বেশ মাখা মাখা হবে, খেতে খুব মজার লাগবে। দুধটাকে দিয়ে খুব ভালো করে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই পুরটা এখানে একেবারে রেডি হয়ে যাবে। এখানে পুরটা দেখুন একেবারে রেডি হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে পুরটাকে ঠান্ডা করে নেব। অপরদিকে এখানে আমি 1/2 কাপ পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। তারই সাথে এখানে 1/2 কাপ পরিমাণে তালের পাল্প অ্যাড করে নিচ্ছি। তালের পাল্পটা এখানে আগে থেকে জাল করে ঘন করা আছে। দুধের সাথে তালের পাল্পটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আর এখানে দেখুন একেবারে এটা মিশে গেছে। আর এই পর্যায়ে একটু আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে নিচ্ছি। তারই সাথে এখানে 1 চা চামচ পরিমাণে একটু চিনি অ্যাড করে নিচ্ছি। এবারে সব কিছুকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যখন দেখব এটা একেবারে এরকম ফুটতে শুরু করে দিয়েছে, ঠিক এই পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি ময়দা। তারই সাথে এখানে 1/2 কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি চালের গুঁড়ি। এবারে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নেব। খামিরটা যদি দেখেন এখানে একটু নরম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু চালের গুঁড়ি অথবা ময়দা অ্যাড করে নিতে পারেন। এখানে খামিরটাকে খুব ভালো মতো রেডি করে নেব। আর যখন একবারে সব কিছু মিশে যাবে, মানে ড্রাই হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখানে খামিরটা একটু সফটই রাখতে হবে আর খুব ভালো মতো এটাকে একটু মেখে নিতে হবে। এখানে এইটা যত নরম করে একটু মেখে নেবেন, পিঠাগুলি কিন্তু ততটাই নরম তুলতুলে হবে। এখানে খামিরটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন এখানে খামিরটা আমি কেমন রেখেছি, আশা করছি দেখে বুঝতে পারছেন। তো এবারে এখান থেকে দেখুন কিছুটা লেচির অংশ নিয়ে নিচ্ছি। এটাকে হাতে করে একটু রাউন্ড করে নিচ্ছি। এবারে যেটা করব দেখুন, হাতে করে এইভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো একটু শেপ দিয়ে নেব। আর মাঝখানটা একটু মোটাই রাখতে হবে, ধারগুলোকে একটু পাতলা করে নিচ্ছি। এখানে যে নারকেলের পুরটা তৈরি করে রেখেছিলাম এটাকে পরিমাণ মতো মাঝখানে দিয়ে নিচ্ছি। আর হাতে করে একটু প্রেস করে দিচ্ছি, এতে করে এটা মোড়াতে সুবিধা হবে। তো দেখুন হাতে করে এইভাবে প্রেস করে একটু এখানে পুরটাকে বসিয়ে দিচ্ছি। আর ধারের অংশগুলোকে টেনে টেনে এইভাবে এটাকে মুড়িয়ে দিচ্ছি। আর এখানে একেবারে দেখুন মুখটাকে মুড়িয়ে নিয়েছি। এবারে হাতে করে এটাকে গোল করে নেব আবার, যাতে করে পুরটা না বেরিয়ে যায়। একটু নিচের অংশটা ভালো করে প্রেস করে করে এটাকে বন্ধ করে নিতে হবে। এখানে এটা দেখুন একেবারে গোল হয়ে গেছে। আর এখানে একটা কাঠের টুথপিক নিয়ে নিয়েছি, এতে করে আমি এই কুমড়ো পুলি পিঠার ডিজাইনটা করে নেব। তো দেখুন কিভাবে করে নিচ্ছি, আশা করছি দেখে বুঝতে পারছেন। ধারে একটু প্রেস করলে পরে একটা সুন্দর ডিজাইন এইভাবে ফুটে উঠবে। তো এখানে দেখুন আমি একটা লবঙ্গ নিয়েছি আর মাঝ বরাবর এখানে লবঙ্গটা বসিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ দেখুন একেবারে পুরো কুমড়োর মতোই দেখতে হয়েছে। তো এইভাবে করে আমি সমস্ত পিঠাগুলি বানিয়ে নেব। আপনাদের সুবিধার্থে আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে এখানে একটা ডো নিয়েছি বাটির মতো, এটাকে হাতে করে একটু শেপ দিয়ে নিচ্ছি। আর এখানে একইভাবে নারকেলের পুরটাকে দিয়ে নিয়ে হাতে করে একটু প্রেস করে এইভাবে বসিয়ে নিয়ে এখানে মুখটাকে মুড়িয়ে নেব। আর একইভাবে এটাকে খুব ভালো মতো মুখটাকে মুড়িয়ে নিয়ে হাতে করে একটু গোল করে নেব। আর এখানে যে টুথপিকটা আছে সেটা দিয়ে কুমড়ো ডিজাইন করে নেব। তো দেখুন কতটা সহজে এখানে কুমড়ো পিঠাগুলি বানিয়ে নিলাম। এই পিঠাগুলি বানানো কিন্তু খুব সহজ আর বানাতেও খুব মজার লাগে। তো এখানে সমস্ত আমার কুমড়ো পিঠাগুলো রেডি হয়ে গেছে। এবারে যেটা করব দেখুন, একটা
কড়ার মধ্যে পানি বসিয়ে নিয়েছি। পানিটা যখন এইভাবে ভালো মতো গরম হয়ে যাবে, এখানে একটা ছিদ্রযুক্ত প্লেট আমি অ্যাড করে নিয়েছি আর ওপরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে করে কি হবে, নিচেই বসে যাবে না। এবার এখানে একে একে কুমড়ো পুলি পিঠাগুলি অ্যাড করে নিচ্ছি। এবারে সবগুলো অ্যাড করে নিয়ে এখানে আমি কভার করে নিচ্ছি। পুরোপুরি 10 মিনিট মতো এটা খুব ভালো মতো কুক করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ, কুমড়ো পিঠাগুলি একেবারে পারফেক্ট তৈরি হয়ে গেছে আর পরিমাণে কিছুটা বেড়েও গেছে। ঠিক এই পর্যায়ে এগুলোকে দ্বিগুণ পরিমাণে টেস্টি বানানোর জন্য আমি এখানে একটু ওপর থেকে ঘি ব্রাশ করে নিচ্ছি। সমস্ত পিঠাগুলির ওপরে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, এতে করে খেতে খুব মজা লাগবে। একবার এইভাবে পিঠাটি বানিয়ে দেখবেন, খেলে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। মুখে লেগে থাকবে এই কুমড়ো পুলি পিঠার স্বাদ। পাকা তাল শেষ হয়ে যাওয়ার আগে এই পিঠাটি একবার ট্রাই করবেন, না করলে পুরো মিস করে যাবেন। এখানে একে একে কুমড়ো পুলি পিঠাগুলি তুলে নিচ্ছি আর দেখুন নিচেই কিন্তু বসে যাচ্ছে না। এখানে আমার সমস্ত কুমড়ো পুলি পিঠাগুলি রেডি হয়ে গেছে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সহজ লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর দেখুন কুমড়ো পুলি পিঠাগুলি কতটা নরম তুলতুলে হয়েছে, আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। ভেতর থেকেও কিন্তু খুব ভালোভাবে এটা কুক হয়ে গেছে। পুরে ভরা এই কুমড়ো পুলি পিঠাগুলি খেতে হয়েছে খুবই মজার। তাহলে বন্ধুরা আজকের মতো আসি, নেক্সট কিছু মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।